So hello and welcome everyone. Welcome to Pratishth Education and Training. প্রিভিয়াস ক্লাসে আমরা কোষ পড়েছিলাম এবং কোষের যে মধ্যে থাকা কোষীয় অঙ্গাণুগুলোকে পড়েছিলাম। ওকে, যেগুলো কিন্তু আমাদের আপকামিং WBPSC ক্লার্কশিপ, মিসলেনিয়াস বা ওয়েস্ট বেঙ্গল পুলিশের কনস্টেবল এবং সাব ইন্সপেক্টর পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা সেশন ছিল। সো প্রিভিয়াস সেশনটাকেই আমরা কন্টিনিউ করব এবং আজকে বেসিক্যালি যে পার্টটাকে আমরা করব সেটা আগের দিনের থাকা কোষীয় অঙ্গাণুর বাকিগুলো, আর আমরা দেখে নেব ছোট করে কোষ বিভাজন। দেখো, এবারে প্রত্যেকের মাথায় আসবে বা যারা 11-12-এ বায়োলজি নিয়ে পড়েছিল, বায়োলজি ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট সাবজেক্ট ছিল, তারা প্রত্যেকেই যেন কোষ বিভাজন কিন্তু অনেক বড় একটা টপিক। সো এতটাও ডিটেলসে আমাদের আপকামিং এক্সামসে না পড়লেও চলবে, যতটা আমাদের দরকার, যেটুকুনি অংশ থেকে আমাদের এই আপকামিং এক্সামসগুলোতে কোশ্চেন্স তৈরি হতে পারে সেটুকুনি জানলেই কিন্তু আমাদের পক্ষে যথেষ্ট। ওকে, তো চলো দেরি না করে স্টার্ট করা যাক কোষের সেকেন্ড পার্ট, যেটা হচ্ছে কি আজকে আমাদের জানবো প্রথম কোষীয় অঙ্গাণু। সেটা কি? সেটা হলো আমাদের গলগি বডি বা গলগি অ্যাপারেটাস। আচ্ছা, তাহলে এখান থেকে যদি একদম প্রথম প্রশ্নে আমরা যাই, একদম ফার্স্ট পয়েন্ট কি বলছে? গলগি বডিটাকে আবিষ্কার করছেন কে? সো গলগি বডি আবিষ্কার করছেন কে? বিজ্ঞানী ক্যামিলো গলগি। গলগি বডি আবিষ্কার করছেন কে? গলগি বডি আবিষ্কার করছেন বিজ্ঞানী ক্যামিলো গলগি। আচ্ছা, কতগুলো বস্তার ন্যায় পদার্থ একে অপরের সাথে যুক্ত হয়ে গলগি বডিকে তৈরি করে? আচ্ছা, যেরকম মনে হচ্ছে এটা হলো একটা বস্তা, এটা হলো একটা বস্তা, বস্তা বস্তা। রাস্তাঘাটে আমরা দেখি না যে ধরো একটা চালের বস্তা বা গমের বস্তা, একটা বস্তার উপর একটা বস্তা, ঠিক এরকমভাবে আমার থাকে। এটা কি জাস্ট যদি আমি ভার্টিক্যাল করে দিই তাহলে এরকম একটা স্ট্রাকচার তৈরি হয়। তাহলে এটাই কি? এটাই হলো কি আমাদের গলগি বডি। কিন্তু যদি আমাকে কোশ্চেন করে যে স্যার এই প্রত্যেকটা বস্তাকে তাহলে আমরা কি বলবো, বা বস্তার মতো গঠনটাকে আমরা কি বলবো, তাহলে এই বস্তার মতো গঠনটাকে বলা হয় আমাদের সিস্টার্নি। বস্তার মতো গঠনটাকে আমরা কি বলবো? আমরা বলবো হলো কি সিস্টার্নি। তার মানে কতগুলো সিস্টার্নি একে অপরের সাথে যুক্ত হচ্ছে? কি বললাম, পয়েন্ট টু বি নোটেড, কতগুলি কোষীয় মানে সিস্টার্নি আমার একে অপরের সাথে যুক্ত হচ্ছে এবং যুক্ত হয়ে আমার একটা স্ট্রাকচার তৈরি করছে, যেই স্ট্রাকচারটাকে আমরা কি বলি? গলগি বডি বলে চলি। তাহলে যখনই আমার এক্সামে কোশ্চেন তৈরি হবে গলগি বডি যে কতগুলো স্যাক লাইক স্ট্রাকচার নিয়ে তৈরি, সেই প্রত্যেকটা স্যাকের নাম কি? প্রত্যেকটা স্যাক হচ্ছে কি ইন্ডিভিজুয়ালি আমাদের সিস্টার্নি পার্টটা। ক্লিয়ার হলো এভরিওয়ান এত অবধি? চলো নেক্সট আমরা যাই। এটি কোষের মধ্যে ভিটামিন, মিনারেলস, আয়ন ইত্যাদির পরিবহনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাহলে ধরো কোষের মধ্য দিয়ে আমাকে উৎসেচক পরিবহন করতে হবে, বা কোষের মধ্যে দিয়ে ধরো আমাকে ভিটামিন বা আয়ন পরিবহন করতে হবে, তাহলে এই পরিবহনে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন কে করবে? আমার এই গলগি বডিগুলো। যার জন্য গলগি বডির আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট নাম আছে। কি বলা হয় এটাকে জানো? এটাকে বলা হয় ট্রাফিক পুলিশ অফ দ্য সেল। এটাকে বলা হয় ট্রাফিক পুলিশ অফ দ্য সেল। ওকে, এটা হচ্ছে গিয়ে বেসিক্যালি আমাদের ট্রাফিক পুলিশ অফ দ্য সেল। কাকে বলা হচ্ছে? গলগি বডিকে। কেন বলা হচ্ছে? কারণ এ কোষের মধ্যে বিভিন্ন আয়ন নিয়ে নাও, ভিটামিন নিয়ে নাও, এগুলোর পরিবহনে বেসিক্যালি কিন্তু হেল্প করে চলছে। ক্লিয়ার হলো এভরিওয়ান? গলগি বডির পরে নেক্সট আমার যেটা ইম্পর্টেন্ট জানতে হবে সেটা হচ্ছে লাইসোজোম। বাহ, একটা হট টপিক বলা যেতে পারে এটাকে। মনে হয় না আগ্নেয়গিরির ওপর রয়েছে একটা টপিক, যেখান থেকে বারবার তুমি যে কোনো এক্সামে নিয়ে নাও, বারবার কিন্তু প্রিভিয়াস ইয়ারে এই কোশ্চেনটাকে আসতে আমরা দেখি যে কোষের আত্মঘাতী থলি বা সুইসাইডাল ব্যাগ কাকে বলে? কাকে বলে? বলে হচ্ছে কি আমাদের এই লাইসোজোমকে। কারণ বেসিক্যালি লাইসোজোমের মধ্যে না একটা এনজাইম তৈরি হয়, দেখতে পাচ্ছি সবুজ রঙের, এটা হচ্ছে আমার একটা লাইসোজোম। এবারে লাইসোজোমের মধ্যে একটা এনজাইম তৈরি হয় যাকে বেসিক্যালি আমরা বলি হাইড্রোলাইটিক এনজাইম বা হাইড্রোলাইটিক উৎসেচক। তারপর সেই হাইড্রোলাইটিক উৎসেচক যদি আমার লাইসোজোম ছেড়ে বেরিয়ে কোষের মধ্যে চলে আসে, তাহলে সেটি কোষের লাইসিস ঘটায়, ভাঙন ঘটায়, যার ফলে কোষটা আমার বার্স্ট হয়ে নষ্ট হয়ে যায়। যার জন্য লাইসোজোমটাকে আমরা কি বলি? লাইসোজোমকে আমরা সুইসাইডাল ব্যাগ বা আত্মঘাতী থলি বলে চলি। কি বলছি পয়েন্টটা এখানে একবার দেখে নেব আমরা। আচ্ছা, লাইসোজোমকে আবিষ্কার করছেন কোন বিজ্ঞানী? লাইসোজোমকে আবিষ্কার করছেন বিজ্ঞানী ক্রিশ্চিয়ান ডি ডুভে।
ওকে, এটাকে বলা হয় কি কোষের অ্যাটম বম্ব। নেক্সট পয়েন্ট আমরা কি বলবো, এর মধ্যে হাইড্রোলাইটিক, সরি স্পেলিংটা একটু ভুল আছে, প্রত্যেকে চেক করে নেব আমরা। স্পেলিংটা কি হবে এরকম, হাইড্রোলাইটিক উৎসেচক থাকে। ওকে, যেই হাইড্রোলাইটিক উৎসেচক যা কোষের ভাঙনে সহায়তা করে, যার জন্য ইহাকে বলা হয় সুইসাইডাল ব্যাগ বা আত্মঘাতী থলি। ক্লিয়ার হলো এভরিওয়ান? তাহলে লাইসোজোম তৈরি করছে একটা উৎসেচক যাকে বলা হয় হাইড্রোলাইটিক এনজাইম, যেই উৎসেচক ফার্দার গিয়ে কোষের লাইসিস বা ভাঙন ঘটাচ্ছে, বলে কোষটা আমার সম্পূর্ণভাবে নষ্ট হয়ে যাচ্ছে। তাহলে এটাকে কি বলা হয়, লাইসিস অফ সেল করছে কে, লাইসোজোম। তার জন্য লাইসোজোমকে আমরা কি বলি, আত্মঘাতী থলি বা সুইসাইডাল ব্যাগ বলে চলি। পরবর্তী কোষীয় অঙ্গাণুতে যাওয়ার আগে প্রত্যেককে বলে দিতে চাই, যারা আপকামিং ক্লার্কশিপ, মিসলেনিয়াস এবং ওয়েস্ট বেঙ্গল পুলিশ এবং ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল সার্ভিস কমিশন বা ওয়েস্ট বেঙ্গল কোঅপারেটিভ সার্ভিস কমিশনের আপকামিং এক্সামের জন্য প্রিপারেশন নিতে চাইছো, অনলাইনে প্রিপারেশন নিতে চাইছো, তাদের জন্য আমরা প্রতিষ্ঠা এডুকেশনের পক্ষ থেকে নিয়ে এসেছি বেঙ্গল কম্বাইন্ড অনলাইন কোর্স। যেই অনলাইন কোর্সে আমরা কোন কোন এক্সামসগুলোকে কভার করে থাকি জাস্ট একবার দেখে নেব। ক্লার্কশিপ, মিসলেনিয়াস, ফুড এসআই, আইসিডিএস, ডব্লিউবিপিএন, কেপিএসআই কনস্টেবল, এসএলএসটি এবং এসএসসি গ্রুপ সি অ্যান্ড ডি, এই প্রত্যেকটা এক্সামকে কিন্তু আমরা কভার করে চলবো বেঙ্গল কম্বাইন্ড অনলাইন কোর্সেসের মধ্যে। আচ্ছা, যেখানে ফুল 1 ইয়ার প্রিপারেশন বা তোমাদের 1 বছরের জন্য অ্যাক্সেস দেওয়া হবে, এবং 1 বছরে আমাদের প্রতিষ্ঠা অ্যাপটাকে ডাউনলোড করে নিলে সেখান থেকে তোমরা মাত্র 689 রুপিসে এই কোর্সটাকে কিন্তু পারচেস করতে পারবে। আর এই অনলি 689 ওয়ান টাইম পেমেন্টের মাধ্যমে তোমরা কিন্তু রেকর্ডেড ক্লাসেস, লাইভ ক্লাসেস, স্টাডি ম্যাটেরিয়াল, আপকামিং যে মডিফাইড স্টাডি ম্যাটেরিয়ালগুলো হবে, মক টেস্ট, আনলিমিটেড টপিক ওয়াইজ টেস্ট, এই প্রত্যেকটাকে কিন্তু অ্যাভেল করতে পারছো। এবং রেকর্ডেড ক্লাস, যেটা হচ্ছে সবথেকে ইম্পর্টেন্ট, কারো ধরো একটা ক্লাস মিস হয়ে গেল, তাহলে কিন্তু সেই পার্টিকুলার ক্লাসের রেকর্ডেড ভার্সনটাও পেয়ে যাবে। এই প্রত্যেকটা জিনিসকে তোমরা অ্যাভেল করতে পারো অনলি 689 রুপিসে। আর এই কোর্সের আরও ডিটেলস জানতে নিচে দেওয়া নাম্বারটায় কল করে নাও 9088890080-তে। চলে আসছি পরবর্তী কোষীয় অঙ্গাণু, সেটা হচ্ছে কি আমাদের ভ্যাকুওল। ওকে, পরবর্তী কোষীয় অঙ্গাণু সেটা হচ্ছে ভ্যাকুওল। কি বলছে, ভ্যাকুওলকে ডিসকভার করছেন কে বা আবিষ্কার করছেন কে, তিনি হলেন বিজ্ঞানী হেকেল হলেন বিজ্ঞানী যিনি আমার ভ্যাকুওলটাকে আবিষ্কার করলেন। আচ্ছা, এবারে প্রাণী কোষের ভ্যাকুওল উদ্ভিদ কোষের ভ্যাকুওলের থেকে কিন্তু আকারে ছোট হয়ে থাকে। পয়েন্ট টু বি নোটেড এভরিওয়ান, প্রাণী বা উদ্ভিদ কার ভ্যাকুওলের সাইজ আমার অপেক্ষাকৃত বেশি হয়ে থাকে, তাহলে এক্ষেত্রে তো আমাদের সঠিক অ্যান্সার করতে হবে উদ্ভিদ কোষের ভ্যাকুওলের সাইজটা আমার বড়। উদ্ভিদ কোষের ভ্যাকুওলটা আকারে বড় হয়ে থাকে, কিন্তু প্রাণী কোষের ভ্যাকুওলটা আকারে কিন্তু আমাদের ছোট হয় ইন রেসপেক্ট টু উদ্ভিদ কোষ। আচ্ছা, ভ্যাকুওলের বাইরে থাকে একটা পাতলা পর্দার ন্যায় আবরণ। বারবার এই কোশ্চেনটা এক্সামে আসতে দেখি বা আপকামিং এক্সামেও কিন্তু আসতে দেখা যেতে পারে এই টাইপের কোশ্চেন, যে ভ্যাকুওলের বাইরে থাকা পাতলা পর্দার আবরণটাকে কি বলে, ভ্যাকুওলের বাইরে থাকা পাতলা পর্দার আবরণকে বলা হয় টোনোপ্লাস্ট। ভ্যাকুওলের বাইরে থাকা পাতলা পর্দার আবরণটাকে কি বলা হয়, ভ্যাকুওলের বাইরে থাকা পাতলা পর্দার আবরণটাকে বলা হয় কিন্তু আমাদের টোনোপ্লাস্ট। নেক্সট আমরা কি বলছি, উদ্ভিদের বর্জ্য পদার্থ জমা হয় এই ভ্যাকুওলের মধ্যে, আর এই উদ্ভিদের বর্জ্য পদার্থটা তার ভ্যাকুওলের মধ্যে জমা হয় বলেই কিন্তু উদ্ভিদ কোষের ভ্যাকুওলের সাইজ অপেক্ষাকৃত বড় ইন রেসপেক্ট টু প্রাণী কোষ। ক্লিয়ার হলো এভরিওয়ান? তাহলে সায়েন্টিস্টের নাম আমরা পড়বো, কার ভ্যাকুওলের সাইজ বড় বা ছোট আমরা পড়বো, আর ভ্যাকুওলের বাইরে থাকা পাতলা পর্দার আবরণটাকে কি বলা হয় এটাকেও কিন্তু আমাদের পড়তে হবে। তো চলো চলে আসছি পরবর্তী প্রশ্ন, পরবর্তী অর্গানেলি, সেটা হলো আমাদের মাইটোকন্ড্রিয়া। কি বলা হয় মাইটোকন্ড্রিয়াকে, যেই কোশ্চেনটা আমাদের এক্সামে বারবার আসতে দেখেছি এবং পরবর্তী সময়েও আসতে দেখব, সেটা হলো কি মাইটোকন্ড্রিয়াকে বলা হয় কোষের শক্তিঘর। কি বললাম পয়েন্টটাকে ভালো করে বোঝো, মাইটোকন্ড্রিয়াকে বলা হয় কি, মাইটোকন্ড্রিয়াকে বলা হয় কোষের শক্তিঘর। কারণ মাইটোকন্ড্রিয়া কি করে, এটিপিটাকে তৈরি করতে হেল্প করে, অ্যাডেনোসিন ট্রাইফসফেটটাকে তৈরি করতে হেল্প করে, যেটা ফার্দার আমাদের দেহে এনার্জিকে প্রোভাইড করে, যার জন্য মাইটোকন্ড্রিয়াকে আমরা কি বলি, কোষের শক্তিঘর বলে চলি।
চলে আসছি তাহলে মাইটোকন্ড্রিয়া হচ্ছে গিয়ে আবিষ্কার করছেন কে? সায়েন্টিস্ট রিচার্ড অল্টম্যান। তিনি কিন্তু সর্বপ্রথম মাইটোকন্ড্রিয়াটাকে আবিষ্কার করছেন। আচ্ছা, মাইটোকন্ড্রিয়া দ্বিপর্দাযুক্ত, আগেই বলেছিলাম দ্বিপর্দাযুক্ত কোষীয় অঙ্গাণু, তার মানে তার বাইরে পর্দার দুটো লেয়ারকে আমরা দেখতে পাই। আর এই দুটো লেয়ারের মধ্যে মাইটোকন্ড্রিয়ার দুটি পর্দার মধ্যে থাকা তরল পদার্থকে বলা হয় কি? তরল পদার্থকে বলা হয় ম্যাট্রিক্স। মাইটোকন্ড্রিয়ার দুটি পর্দার মাঝখানে যে ফাঁকা স্থানটা থাকে তার মধ্যে যে তরল পদার্থ দ্বারা পূর্ণ হয় সেই পার্টিকুলার লিকুইফাইড ম্যাটেরিয়ালটাকে আমরা কি বলি? ম্যাট্রিক্স বলে চলি। পরবর্তীতে আমরা চলে আসছি, ভেতরের পর্দাটি আঙুলের মতো অভিক্ষেপ লক্ষ্য করা যায়, দেখতে পাচ্ছ? এ দেখো, এটা যদি আমার একটা মাইটোকন্ড্রিয়ার মাইটোকন্ড্রিয়ার বাইরের আবরণী হয়, তাহলে এটা কি হবে? মাইটোকন্ড্রিয়ার ভেতরের আবরণী। এবারে আমরা দেখতে পাচ্ছি যে মাইটোকন্ড্রিয়ার ভেতরের আবরণীর মধ্যে কতগুলো আঙুলের মতো প্রজেকশন বা প্রবর্ধক লক্ষ্য করা যাচ্ছে। তার মানে মাইটোকন্ড্রিয়ার ভেতরের লেয়ারটা ভাঁজ হয়ে যাচ্ছে। ভাঁজ হয়ে কি করছে? আঙুলের মতো দেখতে একটা প্রবর্ধক বা এক্সটেনশনটাকে সৃষ্টি করছে। তাহলে এই ফিঙ্গার লাইক ম্যাটেরিয়াল যেটা আমার ভেতরের পর্দাটা ভাঁজ হয়ে তৈরি হলো তাকে বেসিক্যালি আমরা কি বলি? ক্রিস্টি বলে চলি। তাহলে এই ভাঁজগুলোকে কি বলা হয়? দেখো এখানে দেওয়া আছে, ক্রিস্টি বলা হয়। ভেতরের পর্দা ভাঁজ খেয়ে আঙুলের মতো অভিক্ষেপ নিল, যেটাকে বেসিক্যালি আমরা কি বলবো? ক্রিস্টি বলে চলবো। মাইটোকন্ড্রিয়ার পরে নেক্সট আমাদের যেটা ইম্পর্টেন্ট জানতে হবে সেটা হলো নিউক্লিয়াসকে আমরা কি বলতে পারি? ব্রেইন অফ দ্য সেল বলতে পারি, বা কোষের মেন সেল অর্গানালি বা কোষের প্রধান কোষীয় অঙ্গাণু আমার কোনটা? সেটা কিন্তু আমাদের এই নিউক্লিয়াসটা। আচ্ছা, নিউক্লিয়াসকে আবিষ্কার করছেন কে? নিউক্লিয়াসকে আবিষ্কার করছেন বিজ্ঞানী রবার্ট ব্রাউন। নিউক্লিয়াসকে আবিষ্কার করেন বিজ্ঞানী রবার্ট ব্রাউন। নিউক্লিয়াসের 4টে অংশ। আচ্ছা, এখানটাকে আমরা দেখতে পাচ্ছি ডিপ ব্লু কালারের অংশ। তাহলে নিউক্লিয়াসের বাইরে থাকা পর্দার মতো আবরণী, এটাকে আমরা কি বলি? নিউক্লিয়ার মেমব্রেন। এবারে নিউক্লিয়াসের মধ্যে থাকা তরল পদার্থ বা ধাত্রটাকে আমরা কি বলবো? নিউক্লিওপ্লাজম। নিউক্লিয়াসের মধ্যে যে ডিপ কালারের অংশটা দেখতে পাচ্ছি, যেটা আমার আরএনএ সমৃদ্ধ হয়ে থাকে, এই অংশটাকে আমরা কি বলি? এই অংশটাকে বলি আমরা নিউক্লিয়াস। আর বাইরে যে সুতোর মতো অংশটাকে আমরা দেখতে পাচ্ছি, এটাকে বলা হয় কি? আমাদের ক্রোম্যাটিন ফাইবার। আচ্ছা, নিউক্লিওলাস কি হয়? নিউক্লিওলাস কিন্তু আমাদের আরএনএ সমৃদ্ধ হয়। আরএনএ মানে প্রত্যেকেই আমরা জানি রাইবোনিউক্লিক অ্যাসিড। আর ক্রোম্যাটিন ফাইবার কি দিয়ে তৈরি হয় জানো? বা ক্রোম্যাটিন ফাইবার কিন্তু আমার ডিএনএ সমৃদ্ধ হয়। ক্রোম্যাটিন ফাইবারটা কি? ক্রোম্যাটিন ফাইবার কিন্তু আমার ডিএনএ সমৃদ্ধ হয়ে থাকে। তাহলে আরএনএ সমৃদ্ধ নিউক্লিওলাস আর ক্রোম্যাটিন ফাইবার কি দ্বারা তৈরি? ডিএনএ দ্বারা তৈরি। আচ্ছা, নিউক্লিওলাস আরএনএ দিয়ে তৈরি এবং সেটি প্রোটিন সংশ্লেষে সহায়তা করে। আরএনএ মানে কি? আরএনএ মানে হচ্ছে কি? রাইবোনিউক্লিক অ্যাসিড। ওকে, এবার রাইবোনিউক্লিক অ্যাসিডের আবার 3টে পার্ট হয়, এমআরএনএ, আরআরএনএ, টিআরএনএ। এই আরআরএনএ মানে হচ্ছে কি? রাইবোসোমাল আরএনএ, যেটা কিন্তু আমার প্রোটিন সংশ্লেষ করতেও বেসিক্যালি হেল্প করে থাকে। ওকে, নেক্সট পয়েন্ট কি বলছে? ক্রোম্যাটিন ফাইবার ডিএনএ দিয়ে তৈরি হয়, যা বংশগতির ধারক এবং বাহক। আচ্ছা, নিউক্লিয়াসের পরবর্তী স্লাইডে যাওয়ার আগে প্রত্যেককে বলে দিতে চাই, যারা আপকামিং ক্লার্কশিপ, মিসলেনিয়াস, ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিলেটেড যে কোনো এক্সামকে টার্গেট করছো, তোমরা প্রত্যেকেই জানো যে কোনো এক্সামের কমপ্লিট প্রিপারেশনের জন্য কিন্তু মক টেস্ট দেওয়া ঠিক কতটা গুরুত্বপূর্ণ। ওকে, মক টেস্ট দিয়ে আমরা বুঝতে পারি আমাদের প্রিপারেশনের ডেপথ ঠিক কোন জায়গায় আছে, কতটা জায়গায় আছে, এবং অন্যান্যদের সাথে আমি ঠিক কোন পজিশনে দাঁড়িয়ে আছি। তাই এই এক্সামগুলো ক্লিয়ার করতে গেলে তোমাদের মক টেস্টের অবশ্যই জরুরি হবে, মক টেস্টের অবশ্যই দরকার হবে। তাই আমরা প্রতিষ্ঠান এডুকেশনের তরফ থেকে নিয়ে এসেছি ক্লার্কশিপের মক টেস্ট, মিসলেনিয়াসের মক টেস্ট এবং ক্লার্কশিপ মিসলেনিয়াস বা WBPSC মক টেস্টের সিরিজ। ক্লার্কশিপে অনলি 47 রুপিস ওয়ান টাইম পেমেন্ট দিয়ে তোমরা 50+ টপিক ওয়াইজ টেস্ট পেয়ে যাচ্ছ, বা 5টা ফুল টেস্ট পাচ্ছ। প্রত্যেকটা টেস্টের সলিউশন, তার PDF
তোমার র্যাঙ্ক কত হচ্ছে প্রত্যেকের সাথে, প্রত্যেকটার ইন্ডিভিজুয়াল ডিটেলস কিন্তু তোমরা এই মক টেস্টের মধ্যে পাচ্ছ। সেকেন্ড, অনলি 56 রুপিস ওয়ান টাইম পেমেন্ট করলে মিসলেনিয়াসের মক টেস্টটাকে তোমরা অ্যাভেল করতে পারছো, যেখানে 50+ টপিক ওয়াইজ টেস্ট রয়েছে, অ্যাজ ওয়েল অ্যাজ রয়েছে তোমাদের 5খানা ফুল টেস্ট, তার সলিউশন, অনলাইন টেস্ট, স্কোর অ্যান্ড র্যাঙ্ক এবং পিডিএফ ডাউনলোড। আর WBPSC মক টেস্ট সিরিজ অনলি 97 পে করে তোমরা কিন্তু 15 ফুল টেস্ট এবং 50+ টপিক ওয়াইজ টেস্টকেও কিন্তু অ্যাভেল করতে পারো। আর এই মক টেস্টের ডিটেলস জানতে আরও নিচে দেওয়া নাম্বারে কল করে নাও 9088 বা 90010, বা তোমরা কিন্তু আমাদের অ্যাপ্লিকেশনটাকে প্রতিষ্ঠিত এডুকেশন অ্যান্ড ট্রেনিং প্লে স্টোরে সার্চ করলেই কিন্তু পেয়ে যাবে, সেখান থেকেও কিন্তু তোমরা অ্যাপ্লিকেশনটাকে ইনস্টল করে নিতে পারো। চলে আসছি পরবর্তী আমাদের শেষ কোষীয় অঙ্গাণু, সেটা কি, সেটা হলো আমাদের প্লাস্টিড। আচ্ছা, প্লাস্টিড এটাকে কিন্তু শুধুমাত্র উদ্ভিদের দেহেই দেখতে পাওয়া যায়, প্রাণী দেহে কিন্তু প্লাস্টিডকে আমরা দেখতে পাই না। প্রথম ইম্পর্টেন্ট পয়েন্ট সেটা কি, উদ্ভিদের দেহেই শুধুমাত্র প্লাস্টিডকে দেখতে পাওয়া যায়, প্রাণী দেহে কিন্তু প্লাস্টিডকে কোনোভাবেই দেখতে পাওয়া যায় না। আচ্ছা, 3 ধরনের হয় প্লাস্টিড। ক্লোরোপ্লাস্ট। আচ্ছা, ক্লোরোপ্লাস্ট মানে কি, যেই প্লাস্টিডটা দেখতে আবার সবুজ রঙের হয়। কেন হয়? কারণ সেই প্লাস্টিডের মধ্যে ক্লোরোফিল থাকে তাই। যেরকম এটা দেখতে পাচ্ছ ক্লোরোপ্লাস্ট, সবুজ কেন হচ্ছে? কারণ তার মধ্যে ক্লোরোফিল আছে তাই। আচ্ছা, ক্রোমোপ্লাস্ট মানে ক্লোরোফিল হচ্ছে কি সবুজ রঙের, যদি সবুজ রং বাদ দিয়ে অন্য কোনো রঞ্জক থেকে থাকে প্লাস্টিডে, তখন তাকে আমরা কি বলি? ক্রোমোপ্লাস্ট। আর লিউকোপ্লাস্ট মানে কি, যেই প্লাস্টিডগুলো আমার বর্ণহীন হয় বা কালারলেস হয় তাকে আমরা কি বলি? তাকে কিন্তু আমরা লিউকোপ্লাস্ট বলে চলি। ক্লিয়ার হলো এভরিওয়ান এত অবধি? চলো আসছি তাহলে আমরা পরের পার্টে। কোষ বিভাজন আমরা স্টার্ট করে দিই। দেখো, বেসিক্যালি কোষ বিভাজন 3 ধরনের হয়, অ্যামাইটোসিস, মাইটোসিস, মিওসিস। ওকে, আচ্ছা, ফার্স্ট আমরা দেখে নেব, কারণ অ্যামাইটোসিস হচ্ছে কি অনুন্নত উদ্ভিদ দেহে দেখতে পাওয়া যায়, তো সেখান থেকে এলাবোরেটিভ ওয়েতে কোনো কোশ্চেন্স আমাদের তৈরি হয় না। কিন্তু যেই দুটো কোষ বিভাজন থেকে আমাদের কোশ্চেন্স তৈরি হয়, একটা হলো মাইটোসিস, একটা হলো আমাদের মিওসিস। মাইটোসিস কি বলছে? মাইটোসিস মানে কি? মাইটোসিস মানে হচ্ছে কি দেহকোষ বা সোম্যাটিক সেল। কি বললাম বোঝো? দেহকোষ বা সোম্যাটিক সেলে যে ধরনের কোষ বিভাজন দেখতে পাওয়া যায়। কোষ বিভাজন মানে কি, একটা কোষ ভেঙে নতুন 2, 4টে অপত্য কোষের সৃষ্টি হওয়া, যার ফলে আমাদের দেহে কোষের সংখ্যা বাড়তে বাড়তে দেহের বৃদ্ধিও হয়। যেরকম কোষ যুক্ত হয়ে তৈরি করে কি? কোষ যুক্ত হয়ে তৈরি করে আমাদের টিস্যু, টিস্যু থেকে আমাদের অর্গান সিস্টেম, অর্গানিজম থেকে অর্গান সিস্টেম থেকে আমাদের পুরো দেহ। তার মানে আমাদের দেহে কোষ বেসিক্যালি 2 ধরনের হয়। একটাকে বলা হয় দেহকোষ, অর্থাৎ যার বিভাজনে আমাদের দৈহিক বৃদ্ধি সম্ভব হয়, এটাকে বলা হয় দেহকোষ বা বডি সেল বা সোম্যাটিক সেল। আরেকটা হয় আমাদের জার্ম সেল। জার্ম সেল মানে কি, যেটাকে বলা হয় রিপ্রোডাক্টিভ সেল, জনন কোষ। তাহলে দেহকোষে যেই টাইপের কোষ বিভাজন দেখতে পাওয়া যায় তাকে বলা হবে মাইটোসিস। আর দেহকোষ বাদ দিলে আমাদের দেহে আর একটা মাত্রই কোষ পড়ে থাকে, যাকে বলা হয় কি, আমাদের জনন কোষ। জনন কোষ মানে কি রিপ্রোডাক্টিভ সেল। ওকে, বা এটাকে অনেক জায়গায় লেখা থাকে আমাদের জার্ম সেল। তাহলে সোম্যাটিক সেলের কোষ বিভাজনকে আমরা মাইটোসিস বলি, আর জার্ম সেলের কোষ বিভাজনকে আমরা কি বলে চলি? জার্ম সেলের কোষ বিভাজনকে আমরা কিন্তু মিওসিস বলে চলি। ক্লিয়ার হলো এভরিওয়ান? মাইটোসিস মানে কি? মাইটোসিস মানে হচ্ছে কি সমবিভাজন। অনেক জায়গায় এটাকে লেখা থাকবে দেখবে আমাদের ডিপ্লয়েড, সমবিভাজন বা ডিপ্লয়েড। আর মিওসিস মানে কি? হ্রাস বিভাজন, যেটাকে আমরা বলে চলি হ্যাপ্লয়েড। যাকে আমরা কি বলি? যাকে আমরা বলে চলি হচ্ছে গিয়ে হ্যাপ্লয়েড। ওকে, আচ্ছা, দুটো ইম্পর্টেন্ট পয়েন্ট আমরা লিখে নেব। নাম্বার অফ ক্রোমোজোম, নাম্বার অফ ক্রোমোজোম। নাম্বার অফ ক্রোমোজোম কি হয় বলো তো? মানে মাতৃকোষ বা মাদার সেলের নাম্বার অফ ক্রোমোজোম ইকুয়াল টু ডটার সেলের নাম্বার অফ ক্রোমোজোম।
ওকে, মানে সমবিভাজন, মানে ক্রোমোজোম সংখ্যা কি হয়, মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যা বা মাদার সেলের ক্রোমোজোম নাম্বার ইকুয়াল টু ডটার সেলের ক্রোমোজোম নাম্বার হয়ে থাকে। এই যে ক্রোমোজোম সংখ্যা মাদার সেল ইকুয়াল টু ডটার সেল হয়, মাদার সেল ইকুয়াল টু ডটার সেল হয়। আর এখানে মিওসিসের ক্ষেত্রে যদি আমরা নাম্বার অফ ক্রোমোজোম দেখি, মিওসিসের ক্ষেত্রে যদি আমরা নাম্বার অফ ক্রোমোজোম দেখি, তাহলে এখানে আমরা কি দেখতে পারবো, হাফ অফ মাদার সেল ইকুয়াল টু ডটার সেল। তাহলে মাদার সেলে যত সংখ্যক ক্রোমোজোম থাকে সেটা হাফ হয়ে যায়, অর্ধেক হয়ে যায়, কার মধ্যে, আমাদের ডটার সেলের মধ্যে। তার জন্য এটাকে আমরা কি বলি, হ্যাপ্লয়েড, এটাকে আমরা কি বলি, ডিপ্লয়েড। তাই দুটো ছোট ছোট পয়েন্ট আমরা একটু নোট ডাউন করে নেব। মাইটোসিস বা দেহকোষের মধ্যে যে কোষ বিভাজনটা হয়ে থাকে, সেখানে মাতৃকোষের নাম্বার অফ ক্রোমোজোম ইকুয়াল টু ডটার কোষের নাম্বার অফ ক্রোমোজোম। আর মিওসিসের ক্ষেত্রে কি হয়, মাতৃকোষের নাম্বার অফ ক্রোমোজোমটা অর্ধেক হয়ে যায়, কার মধ্যে, ডটার সেলের মধ্যে। ওকে, সো এইটুকুনি পয়েন্ট আমাদের এক্সাম রেসপেক্টে জানলেই চলবে। আচ্ছা, দুটি ধাপে কোষ বিভাজন সম্পন্ন হয়, একটা হলো ক্যারিওকাইনেসিস, একটা হলো সাইটোকাইনেসিস। ক্যারিওকাইনেসিস আবার 4টে ধাপে বিভক্ত, কি কি, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ অ্যান্ড প্রোফেজ। চল, জাস্ট যারা ব্যাংক, এসএসসি, রেলওয়ে, ডব্লিউবিসিএস এবং ওয়েস্ট বেঙ্গলের রিলেটেড যে কোনো এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছ, তারা যদি অফলাইন সেন্টারে প্রিপারেশন নিতে চাও বা অফলাইন সেন্টারের ডিটেলস এবং সেখানে কী কী কোর্স করানো হয়, বা যারা অনলাইনে কোর্স পারচেস করতে চাইছো এবং কোর্সের ডিটেলসগুলো কী কী, প্রত্যেকটাকেই কিন্তু তোমরা আমাদের প্রতিষ্ঠা অ্যাপের মধ্যে গেলেই জানতে পারবে। তাহলে প্রতিষ্ঠা অ্যাপটাকে কী করে ডাউনলোড করবে, জাস্ট চলে যাবে আমাদের গুগল প্লেতে, সেখানে গিয়ে প্রতিষ্ঠা এডুকেশন অ্যান্ড ট্রেনিং বলে সার্চ করলেই কিন্তু এই ইন্টারফেসযুক্ত একটা অ্যাপ দেখতে পারবে। যেই অ্যাপটাকে ইনস্টল করলেই তোমরা কোর্সেস এবং মক টেস্ট এই প্রত্যেকটার ডিটেলসই কিন্তু একদম এলাবোরেটিভ ওয়েতে জানতে পারবে। এছাড়াও কিন্তু তোমরা আমাদের অ্যাপ্লিকেশন ছাড়াও ওয়েবসাইটে লগ ইন করতে পারো। ওয়েবসাইটটা আমার কি, www.pratishtha.co.in। এখানে গেলেও কিন্তু তোমরা কোর্সেসের ডিটেলসটাকে পেয়ে যাবে। আরও ডিটেলস জানতে নিচে দেওয়া নাম্বারটায় কল করে নেবে 9088890010। তাহলে আজকে আমাদের কোষ এবং কোষ বিভাজনের পার্ট এখানেই এন্ড করব। সেশনটিকে ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবে চ্যানেলটিকে। টিল দেন, থ্যাংক ইউ এভরিওয়ান।